হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের সিইউ সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি আরো একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে। তোমাদের নতুন করে বলার আমার কিছুই নেই, তোমরা সবাই জানো আমি তোমাদের এখন ব্যাকরণ পড়াচ্ছি। তো এখানে তোমাদের আজকে যে টপিকটা বোঝাবো সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। আগের দিন তোমাদেরকে সমাসের কিছু উপকরণ সম্পর্কে আলোচনা করেছিলাম আর বলেছিলাম যে সমাস ক প্রকার কি কি, এইটুকুই আলোচনা হয়েছিল। তারপরে বলেছিলাম যে সমাসের যতগুলো ভাগ রয়েছে প্রত্যেকটার সংজ্ঞা, উদাহরণ এবং তার শ্রেণী বিভাগগুলো ধীরে ধীরে আমরা শুরু করব। তো আজকে তোমাদের ক্লাসে আমি নিয়ে এসেছি দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, আজকে তোমাদের এই ক্লাসে দ্বন্দ্ব সমাস কাকে বলে, দ্বন্দ্ব সমাসের সমাস বাক্য কিভাবে করতে হয়, কিভাবে তোমরা চিনবে যেটা দ্বন্দ্ব সমাস, এই জিনিসগুলো তোমাদেরকে আজকে এই ক্লাসে বোঝাবো। ক্লাস শুরু করার আগে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখতে চাই, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদের সিইউ সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলির জন্য নোটস তৈরি করা হয়েছে। তোমাদের সিলেবাস কেন্দ্রিক নোটস যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের কাছ থেকে তোমরা নিয়ে নিতে পারো। আমাদের যোগাযোগ নাম্বার 6295916282, আইটি নাম্বার 7076398606। এই দুটো নাম্বারে তোমরা অ্যাডমিশন হয়ে সম্পূর্ণ নোটস নিয়ে নিতে পারো। তাহলে চলো বেশি কথা বলবো না, আজকে ক্লাস শুরু করা যাক। আর হ্যাঁ, আজকে যে ক্লাসটা যারা দেখছো আর কি, তো তাদেরকে রিকোয়েস্ট করবো আগের ক্লাসগুলো যারা দেখোনি অবশ্যই দেখো। ঠিক আছে, প্রথম থেকে দেখো। এখন যেইভাবে আমি কারকের ক্লাসগুলো নিয়েছিলাম পুরো একদম পর পর, ঠিক সেভাবে সমাসটাও নেবো। ঠিক আছে, চলো। দ্বন্দ্ব সমাস কি? দেখো, দ্বন্দ্ব কথার অর্থটাকে জানতে হবে। হ্যাঁ, দ্বন্দ্ব কথার অর্থ হচ্ছে জোড়া বা যুগ্ম। ঠিক আছে, এবার দ্বন্দ্ব সমাস কাকে বলে? ঠিক আছে, আমরা এইভাবে আমরা তো সবাই জানি সমাসে দুটো করে পদ থাকে, তাই না? পূর্বপদ আর পরপদ। দ্বন্দ্ব সমাসে কিন্তু দুটো পদই প্রাধান্য পায়, অর্থাৎ পূর্বপদ পরপদ উভয় পদই প্রাধান্য পায়। তাহলে যে সমাসে পূর্বপদ ও পরপদ উভয় পদই প্রাধান্য পায় এবং যে সমাস বাক্যে কি করতে হয়, ও এবং এই যে সংযোজক অথবা কিংবা এই বিয়োজক, সংযোজক অথবা বিয়োজক অব্যয় দ্বারা যুক্ত করা হয় যে সমাস বাক্য, তাকেই বলা হবে কিন্তু কি সমাস, দ্বন্দ্ব সমাস। তাহলে দ্বন্দ্ব সমাস কাকে বলে? যে সমাসে পূর্বপদ ও পরপদ যুগ্ম অবস্থায় থাকে এবং উভয় পদই প্রাধান্য পায় তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসে কি হয়, ব্যাস বাক্য করতে গিয়ে আমাদেরকে অব্যয় বসাতে হয়। কি অব্যয়? হয় সংযোজক না হয় বিয়োজক, যেমন ও এবং আর। ঠিক আছে, এগুলো। তো চলো একটা উদাহরণ দিয়ে আমরা দেখে নিই। মনে করো আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি এখানটায়, মা বাবা। ধরো এটা আমি তোমাদের দিলাম। ঠিক আছে, তো আমাদের এই সমাসটা দেখে আমরা বুঝতে পারছি যুগ্ম অবস্থায় আছে, জোড়া অবস্থায় আছে, সুতরাং এটা কিন্তু আমাদের দ্বন্দ্ব সমাস। কিভাবে এটা আমরা সমাস বাক্য করব? সমাস বাক্য আমাদেরকে করতে হবে কি দিয়ে? ও দিয়ে, তাই না? আমাদেরকে সমাস বাক্যটা ও দিয়ে করতে হবে। তাহলে কি দিলাম? মা ও বাবা। দেখো, মা বাবা এটা সমাস, মা ও বাবা এটা হয়ে গেল সমাস বাক্য। তাহলে আমি ও দিয়ে, এই যে ও সংযোজক অব্যয়, এই অব্যয়টা দিয়ে কিন্তু আমাকে দ্বন্দ্ব সমাস করতে হবে। আরেকটা উদাহরণ দিচ্ছি, ভাই বোন। ঠিক সেম এটাও এইভাবে আমাদেরকে করতে হবে, ভাই ও বোন। দেখো, এইভাবে আমাদের দ্বন্দ্ব সমাস কিন্তু চলে আসবে। ঠিক আছে, প্রত্যেকটা দ্বন্দ্ব সমাসে কিন্তু একদম এরকম ভাবে আমাদেরকে ও দিয়ে করতে হবে। ঠিক আছে, এবার সমাস বাক্য তো অনেক সময় এরকম থাকে, পরীক্ষার সময় ধরে রাখো সমাস বাক্য দিয়ে দিয়েছে, সমাস বের করতে বলে। আবার কখনো কখনো এরকম হয় যে সমাস দিয়ে দেয়, সমাস বাক্য করতে বলে। ঠিক আছে, দুটোর জন্যই ভালো মতো প্রিপেয়ার থাকবে আর ভালো মতো বুঝবে। বুঝতে না পারলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো এই যে দ্বন্দ্ব সমাস, এই দ্বন্দ্ব সমাস কি করে তোমরা সমাস বাক্য বের করবে, কি করে চিনবে যে দ্বন্দ্ব সমাস? এখানে দেখো, মা বাবা, এখানে পূর্বপদ হচ্ছে মা, বাবা হচ্ছে পরপদ। তো এখানে পূর্বপদ পরপদ দুটোই কিন্তু প্রাধান্য পাচ্ছে, তাই না? পূর্বপদ পরপদ, এখানেও সেম, ভাই বোন দুজনেই প্রাধান্য পাচ্ছে, দুটো পদই প্রাধান্য পাচ্ছে, সুতরাং এটা দ্বন্দ্ব সমাস। আশা করছি তোমরা আমার ক্লাস বুঝতে পারছো। যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, এবং সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের এরকমই সিইউ সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলির প্রত্যেকটা টপিক তোমাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এবং তোমরা কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো আমাদের দেওয়া নাম্বারে। এই নাম্বারে তোমরা অ্যাডমিশন হয়ে তোমরা পেয়ে যেতে পারো সমস্ত নোটস। তো চলো আমি আরেকবার নাম্বারটা শেয়ার করে দিচ্ছি, 6295916282, আইটি নাম্বার
7076398606। এই হচ্ছে তোমাদের নাম্বার, এই নাম্বারে তোমাদের অ্যাডমিশন হতে হবে, পেয়ে যাবে তোমরা সম্পূর্ণ নোটস। সামনেই এক্সাম, ভালো মতো পড়াশোনা করো। এবং এর পরের যে টপিকটা রয়েছে তোমাদের দ্বন্দ্ব সমাসের শ্রেণী বিভাগ নিয়ে আসবো। এটা ছিল আমার পর্ব 1, ঠিক আছে? আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এই যে ক্লাসটা নিলাম দ্বন্দ্ব সমাসের, এটা হচ্ছে পর্ব 1, এরপরে নিব পর্ব 2, ঠিক আছে? দ্বিতীয় পর্ব হবে এরপরে। দ্বিতীয় পর্বে আমি তোমাদের জন্য নিয়ে আসছি দ্বন্দ্ব সমাসের শ্রেণীবিভাগ। চলো তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটু নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।